আমাদের যে বাস্তবা দাবি আপনারা জানেন, আমাদের পাথর কুয়ারি বালুমহাল সনাতন পদ্ধতিতে খুলে দিতে হবে এবং বিশেষ করে আমাদের যে ট্রাক ড্রাইভারদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে প্রশাসন কর্তৃক, এই হয়রানি থেকে আমাদের মুক্তি দিতে হবে। এরই ধারাবাহিকতা আমাদের আজকে 5 তারিখ থেকে শুরু 7 তারিখ পর্যন্ত যদি এর ভিতরে আমাদের এই 5 দফা দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আগামী 7 তারিখ থেকে আবার অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা ট্রাক পিক আপ কাভারভ্যান সহকারে বাস, সিএনজি, লেগুনা, ইমা যা আছে বেসিক ইউনিয়নের সকলকে নিয়ে আমাদের অনির্দিষ্টকালের কর্মসূচি দেওয়া আছে। ইনশাল্লাহ যদি 7 তারিখের ভিতরে এটা শেষ না হয়, 7 তারিখ ভোর 6টা থেকে আবার এটা এই নতুন কর্মসূচি শুরু হবে সম্পূর্ণ সড়ক পরিবহনের যা যত কিছু আছে সবকিছু নিয়ে। যদি এটা বাস্তবায়ন না হয়, তাহলে ইনশাল্লাহ আমরা এই যে 7 তারিখের কর্মসূচি আমরা আবার বাস্তবায়নের মাধ্যমে যেভাবেই হোক আমাদের সনাতন পদ্ধতিতে আমাদের কুয়ারিগুলা খুলে দিতে হবে এবং আমাদের গাড়িগুলিতে যে হয়রানিগুলো বন্ধ করতে হবে। আমরা তো স্টোন ক্রাশার ব্যবসায়ী বা আমাদের অনেকে ব্যবসায়ী পাথর উত্তোলনের সাথে জড়িত। তো আমাদের কর্মবিরতি চলতেছে, আপনারা জানেন। আমাদের একটাই দাবি, আমাদের বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করে আমাদের ক্রাশার বন্ধ করে দিলে আমাদের আপত্তি নাই, কোয়ারি বন্ধ করলে আপত্তি নাই। আমাদের মানুষ না খেয়ে আছে, বিকল্প কর্মসংস্থান ব্যবস্থা করে দিয়ে এবং এটা আপনারা জানেন যে 17 সালে যেটা মামলা হয়েছে, মামলাতে ইনস্ট্রাকশন ছিল আদালত কর্তৃক যে আমাদের এই ক্রাশার মিলগুলা একটি ইউনিয়নে স্থানান্তর করবে ওনারা সরকার কর্তৃক এবং পরিবেশ রক্ষা করে নীতিমালা অনুসরণ করে। কিন্তু বিগত 8-9 বছর থেকে এই জায়গাগুলো চিহ্নিত হওয়ার পরেও আজ পর্যন্ত আহ, দায়িত্বশীলরা সংশ্লিষ্টরা এই জুনের ব্যাপারে কোনো অগ্রগতি করে নাই। আমাদেরকে ব্যবস্থা না দিয়ে আমাদের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে আমাদের হাজার হাজার শ্রমিক, আমাদের শত শত ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে দিয়েছে, দেউলিয়া করে ফেলেছে। আপনারা জানেন এই মানুষগুলা যখন আহ, বেকার হয়ে যাবে, এই মানুষগুলা বিশেষ করে শ্রমিকগুলা চুরি ডাকাতি রাহাজানি বা যে আমাদের সীমান্তবর্তী এলাকা, ওরা ভারতে সীমানা অতিক্রম করবে বা আহ, আহ, মাদক ওখান থেকে আনবে, মাদক ব্যবসা করবে, চোরাচালান করবে। এতে এই অঞ্চলের মানুষ আহ, আইন শৃঙ্খলা অবনতি ঘটার খুবই সমূহ সম্ভাবনা। তাই আমি আহ, যারা দায়িত্বশীল আছেন আমি অনুরোধ করব অন্তত পক্ষে আমাদের ক্রাশিং জোন ডেভেলপ করার আগ পর্যন্ত যেন আমরা আমার কার্যক্রম চালিয়ে যেতে পারি। আমাদের বিদ্যুৎ যে বিচ্ছিন্ন করা হয়েছে, আমাদের এই বিদ্যুৎটা ফিরিয়ে ফিরিয়ে যেন দেওয়া হয়। আমাদের তো বেঁচে থাকার তো অধিকার আছে, এই শ্রমিকের বেঁচে থাকার অধিকার আছে ব্যবসায়ীদেরকে। অন্তত এই এই বিবেচনায় আমি আহ, আমি মাননীয় জেলা প্রশাসককে বলবো এখন পর্যন্ত সময় আছে, আপনি আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দিন এবং আমাদের এই বিকল্প ব্যবস্থা করে দিয়ে আমাদের এখান থেকে সরিয়ে দিন, আমাদের কোনো আপত্তি নাই। আমি এটাই দাবি জানাবো। আপনারা জানেন দুফাগুল, বুলাগঞ্জ, জৈন্তিয়া, গোয়াইনঘাট, জাফলং সব জায়গায় আজকে শ্রমিকরা ব্যবসায়ীরা কর্মবিরতি পালন করছে, শতভাগ কর্মবিরতি। আমরা এই এই 48 ঘন্টার ভিতরে একটা সমাধান আমরা আশা করি। অন্যথায় যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতির জন্য মাননীয় জেলা প্রশাসক আপনি দায়ী থাকবেন বা যারা এটার সাথে জড়িত প্রশাসনের তারা দায়ী থাকবেন। এবং আমরা কোয়ারিতে লুটপাটের সাথে আমরা সাধারণ ব্যবসায়ী কেউ জড়িত না। যারা এই লুটপাট করে আহ, ইয়ে করে, এটা প্রশাসনের তৈরি। এগুলা প্রশাসনকে ম্যানেজ করে, কারণ প্রশাসন চায় কেউ অন্যায় করুক আর তাদেরকে পয়সা দেখ। আমরা সাধারণ ব্যবসায়ীরা এই যত্রতত্র পাথর উত্তোলনের সাথে আমরা জড়িত নাই। আমাদের দাবি ম্যানুয়াল পদ্ধতিতে আহ, বিগত দিন স্বাধীনতার পরে যেভাবে চলছিল ওইভাবে চলুক। আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে যদি পাথর উত্তোলন হয়, পরিবেশ রক্ষা হবে, আমাদের কর্মসংস্থানগুলো থাকবে। আমাদের মানববন্ধন এবং কি অনেক কর্মসূচি আমরা দিয়েছি। আমরা এই 5 দফা দাবি, 1 নম্বর দাবি হলো সনাতন পদ্ধতিতে বালু ও পাথর মহাল সচ্ছল করতে হবে। দ্বিতীয় হলো আমাদের সড়কে বালু ও পাথরবাহী গাড়ি, সকল ধরনের পণ্যবাহী গাড়ির চালকদের হয়রানি বন্ধ করতে হবে। পাথর ক্রাশিং মেশিন, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে, পুনরায় এই বিদ্যুৎ
লাইন সংযোগ দিতে হবে। যেখানে বসে আমি আপনার সাথে আলোচনা করতেছি, আমার অফিসের পিছনে এবং কি সামনে ২ সাইডে প্রায় কম বেশি হলেও ৩০০ ক্রাশার মেশিন হবে। এই মেশিনগুলার আপনার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে এই ১৪ তারিখের পরে। এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এই জায়গায় লেখা ছিল যে ২৫ বছর এবং কি ১৫ বছর, ১৮ বছর গাড়ির বয়স মেয়াদ। এটা ২০১৮ সালে এটা উত্থাপিত হয়েছিল, আবার ২০২৩ এটা বাতিল করা হয়েছে। এই দাবিটা আবার উত্থাপন করা হয়েছে। এটা বাতিল করতে হবে। এমন বিভিন্ন বিষয় ৫টা দাবি নিয়ে আমরা আন্দোলনে আছি। আজকে ৫ তারিখ সকাল ভোর ৫টা হইতে আমাদের কর্মবিরতি পালন হচ্ছে। এই কর্মবিরতি আমাদের শ্রমিক যারা আছে সবার নিজ নিজ অবস্থান থেকে তারা কর্মবিরতি পালন করতেছে। আপনারা দেখবেন আমার অফিসের সামনে অনেক গাড়িগুলো আছে উপস্থিত, বর্তমানে বন্ধ, এবং রাস্তাঘাটে কোনো ট্রাক পাবেন না, মালবাহী কোনো গাড়ি পাবেন না। আমরা সবাই কর্মবিরতি পালন করতেছি। এই ৪৮ ঘন্টা কর্মবিরতি থাকবে আপনার ৭ তারিখ ভোর ৬টা পর্যন্ত। এই ৭ তারিখ ভোর ৬টা পর্যন্ত যদি ডিসি মহোদয় আমাদের সড়ক পরিবহন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এবং পাথর শ্রমিক, পাথর মালিক শ্রমিক যারা আছেন উনাদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি সিদ্ধান্ত না হয়, ফায়সালা যদি না হয়, ৭ তারিখ ভোর ৬টা হইতে পণ্যবাহী এবং কি আপনার যে গণপরিবহন, সর্বস্তরের গণপরিবহন সিলেট জেলা বন্ধ থাকিবে এবং কর্মবিরতি চলতে সিলেট জেলা আমাদের ১৭টি থানায়। এই অবস্থায় যদিও এর চেয়ে আরো কঠোর থেকে কঠোর আন্দোলন যেতে হয়, তাও আমরা যাবো ইনশাল্লাহ বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক।